পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের জীবন ধারণে গাছ, বাঁশ বা প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নানান তৈজসপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে আসছে। এবার কলা গাছের তন বা সুতা দিয়ে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যা কয়েকবার ব্যবহারযোগ্য। বছরখানেক আগেই কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের সাথে তথ্য ছবিতে রিপোর্ট। কলা গাছের কোনো কিছু ফেলনার নয়। গাছের ফল, কলার থোড়, গাছের ভেতরে বুগলি, এগুলো সবই খাওয়া যায়। কিন্তু পাহাড়ে এই প্রথম কলা গাছ থেকে সুতা বের করে প্রক্রিয়াজাত করে স্যানিটারি ন্যাপকিন তৈরি শুরু করেছে উইভ নামের একটি বেসরকারি সংস্থা। কয়েকবার পর্যন্ত ব্যবহারযোগ্য এই স্যানিটারি ন্যাপকিন নিরাপদ ও অত্যন্ত সাশ্রয়ী। উৎপাদিত এই স্যানিটারি ন্যাপকিন কম খরচে বাজারজাত করতে বাণিজ্যিকভাবে উৎপাদনে বিএসটিআই এর কাছে এরই মধ্যে আবেদন করেছে উইভ। তো এটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটি স্বাস্থ্যসম্মত। আমি ব্যবহার করে আমার কোনো খারাপ লাগেনি। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও আমাদের বান্ধবীরা এটি ব্যবহার করেছে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা স্বাস্থ্য সচেতনতা ও আর্থিক অসচ্ছলতার কারণে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে না। ফলে মেয়েরা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। পার্বত্য অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতার অভাবে এবং আর্থিক সমস্যার কারণে স্বাস্থ্যের মাসিক ঝুঁকি আরো বেড়ে যায়। স্যানিটারি পেতা স্বাস্থ্যসম্মত এবং তাদের কোনো অসুবিধা হয় নাই। পাহাড়ে ব্যতিক্রমী জনবান্ধব এই কার্যক্রম বাস্তবায়নে সরকারি নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব, জানিয়েছেন উইভের নির্বাহী পরিচালক। কলা পাকার পর ওই যে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দেওয়া হয়। তো আমি চিন্তা করলাম এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। কলা গাছ দিয়ে সুতা তৈরি করার মেশিন কিনেছি। কলা গাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো। আমাদের প্রাথমিক পর্যায়ে আছে এখানে যে লোকাল মেশিন দিয়ে যেভাবে আপনার সুতা তৈরি করা হচ্ছে এবং আপনার ওই ড্রায়ারের জন্য এখানে রৌদ্রে শুকানো হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা যে আধুনিক মেশিন যদি সংযুক্ত করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কলা গাছের ফাইবার এবং পাতা দুটাই কিন্তু এটা আপনার অর্গানিক। এই ন্যাপকিন তৈরি নিয়ে আয়োজিত প্রদর্শনীতে এসে উইভের কার্যক্রমের প্রশংসা করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। স্কুলগামী ছাত্রীদের মধ্যে বিতরণ করছে। এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে দূরবর্তী দুর্গম উপজেলা সমূহের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এবং যাদের অর্থভাবে যারা আছে তাদের কাছে যাতে সেই স্কুলগুলি যাতে তারা আগে নির্বাচিত করে। স্যানিটারি ন্যাপকিন তৈরির এই ব্যতিক্রমী পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে স্বল্প আয়ের নারীরাও সুলভে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এজন্য প্রয়োজন সরকারি সহায়তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।